আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে বুটের হালুয়ার রেসিপি নিয়ে চলে আসলাম। সবচেয়ে মজার হালুয়া এবং সব বানাতে সবচেয়ে কষ্ট হয়, তাই না? খুবই কষ্ট, খুব সময় লাগে, অনেকটা সময় লাগে, প্রায় একদিনের মতো, তাই না? প্রথমে আমি এখানে ডাল সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি, আর ব্লেন্ড করার সময় পানি না দিয়ে লিকুইড দুধ দিয়েছি। লিকুইড দুধ দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে ঘি দিয়েছি, আর তার মধ্যে 2-3 চামচ করে ডালটা দেব, আর নাড়তে থাকবো, মানে ভুনে নেব, পানিটাকে শুকিয়ে নেব। একটু একটু করে নিলে নাড়তে সুবিধা হবে, তাই আমি অল্প অল্প করে নিয়েছি, পুরোটা একসাথে নেইনি। ঠিক আছে, এরকম করে যখন কড়াইটা ছেড়ে আসবে তখন আমি আবার উঠিয়ে রাখবো। এই যে দেখেন, সবগুলো আমার রেডি হয়ে গেছে। এখন আমি আরেকটা প্যান নেব। সাইডে দুধটা আমি রেডি করে রেখেছি, গুঁড়া দুধটাকে একদম ঘন করে নিয়েছি। 4 চামচের মতো আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি। আর একটা প্যানের মধ্যে ঘি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ, দিয়ে আবারও ডালগুলোকে এটার মধ্যে নিয়ে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়তে কিন্তু বেশ কষ্ট হচ্ছে, আর হ্যাঁ, অবশ্যই প্যানটা বেশ বড় নিতে হবে যাতে নাড়তে খুব সুবিধা হয়। ছোট প্যান নিলে নাড়তে খুব কষ্ট হয়ে যাবে, এর জন্য বড় একটা প্যান নিতে হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধটা, যেটা রেডি করে রেখেছিলাম গুঁড়া দুধ, সেটা আমি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই যে আমার মেশানো একদম হয়ে গেছে, আর নাড়তেই থাকতে হবে। এইখানে নাড়া একদম বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। সুন্দর মতো নাড়তে নাড়তে তারপরে আমি এটার মধ্যে অ্যাড করে দেব চিনি। চিনি দিয়ে দিচ্ছি, যে যার স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। আমি একটু বেশি চিনি মনে হয় খেতে পছন্দ করি, তাই আমি একটু বেশি চিনিই দিয়েছি। চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু পানি ছেড়ে দেবে, একদম লিকুইড হয়ে যাবে। এটাকে আবার টেনে নিতে হবে। যারা বরফির মতো খেতে চান তারা ওরকম টাইট করে শক্ত করে নেবেন, আর যদি এরকম লিকুইড খেতে চান রুটি দিয়ে, কিন্তু এটা খেতে খুব মজা লাগে। তো আপনারা এভাবেও রাখতে পারেন। হ্যাঁ, তো আমি একটু বরফির মতো করব, এর জন্য আমি একটু ড্রাই করে নিচ্ছি। আর তার সাথে শেষ পর্যায়ে এসে একদম অ্যাড করে দিলাম ফুড কালার, অরেঞ্জ কালারটা আমি অ্যাড করেছি। এটা না অ্যাড করলেও হয়, দেখতে সুন্দর লাগবে, এর জন্য আমি জাস্ট অ্যাড করেছি। অ্যাড করে দিয়ে আবারও খুব ভালো মতো একটু পানিটাকে টেনে নিচ্ছি, একটু ড্রাই করে নিচ্ছি। সময় লাগে, বেশ সময় লাগে এটা রেডি করতে, আমার তো প্রায় একদিন পুরো লেগেছে। হ্যাঁ, এই যে দেখেন একদম টাইট করে নিয়েছি। এখন একটু ঠান্ডা হওয়ার জন্য রাখি। আর হ্যাঁ, আমি দুইভাবে সার্ভ করেছি, একটা এভাবে বরফি আকারে কেটে নেব, আরেকটা ছাঁচে ফেলে একটু ডিজাইন করেছি। বাচ্চারা দেখতে খুব মজা পাবে এই জন্য, আর সার্ভ করতেও খুব সুন্দর লাগবে, তাই না? কেমন লাগলো আজকের রেসিপিটা জানাবেন। থ্যাংক ইউ।